কাঁচকলাটা সিদ্ধ দিলাম, সিদ্ধ হলে তারপরে বাকি কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বরাবরের মতো আশা করি যে সবাই ভালো আছেন, যার যার মতো। তো আজকে আমি একটা উম, যেটা করি আর কি সবসময়, কাঁচকলাটা তো মানে সহজে বাচ্চারা খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তো তখন আমি নানানভাবে কাঁচকলা কিন্তু খুবই একটা সুস্বাদু তরকারি। কাঁচা কলা, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা খুব মজাদার। তারপরে হলো অনেক সময় আমি মুরগি দিয়েও রান্না করি কাঁচা কলা। তো সেটা একদিন রান্না করে দেখাবো। মুরগি দিয়ে একদম গোলমরিচের ঝাল দিয়ে পাতলা ঝোল। তা আজকে আমি যেটা করব সেটা হলো ব্রয়লার চিকেন। এটা কিমা করা ছিল, সেই মানে আগে থেকেই করা কিমাটা মাখানো ছিল, অন্য একটা কাজে ব্যবহার করেছিলাম। সেটাকে আমি আজকে এই কাঁচকলা দিয়ে বড়া বড়া করব। কাঁচকলাটা সিদ্ধ হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। এটা দেখেন কত কত আয়রন, চিন্তাই করা যায় না, মানে পানিটা কেমন রং হয়ে গেছে। কাঁচকলার কিন্তু এই খোসাটাও আমি রান্না করি। তো বড়া বড়া করলে তখন আর এই খোসাটা নেওয়া যাবে না, বড়াতে আবার একটু স্বাদ কম লাগবে যদি খোসা নিতে চাই। তো যাই হোক, আমি এখন এটা ঠান্ডা হলে আমি এটাকে মেখে নিচ্ছি। কাঁচকলাগুলো হাত দিয়ে মাখাবো, তো তার আগে আমি আগে মশলাগুলো দিয়ে নেই। কি কি দেবো এখানে, বারবার হাত ধোয়া অনেক ঝামেলা। গোলমরিচের গুঁড়া দিলাম, একটুখানি নুন দিচ্ছি, যদিও কিমার মধ্যে নুন দেওয়া আছে, অল্প একটু নুন দিলাম। আর জিরার গুঁড়া টুড়া কিছু লাগবে না। এটা মেখে নিচ্ছি। কাঁচকলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি আমি আগে আরেকদিন করেছিলাম চিকেনটা, এটা দিয়ে দিব। কাঁচকলার সাথে আসলে অনেক কিছু আমি ইচ্ছা করলে গরুর গোশত মিশাতে পারি, আবার মাছ মেশানো যায়, মাছ মিশিয়ে কাটলেটের মতো। এটা পেঁয়াজ কলি আর কাঁচামরিচ, এখানে আর কিছু দিব না। এটাই মেখে আমি বড়াটা বড়াটা একটা আকার দিয়ে গড়ে নিয়ে তারপরে একটুখানি অল্প সময় আমি ডিপ ফ্রিজে রাখলে তখন আমার ভাজতে সুবিধা হবে। তো আমি সেই ক্ষেত্রে এটা এখন আমি গড়ে নিব, তার আগে একটুখানি হাতে তেল মেখে নিই। তেলটা একটু গরম হোক, একটুখানি কথা বলি। মানে আহ, আমার এক একজনের এক এক রকম পছন্দ আছে। যে রেস্টুরেন্টে গেলে যেরকম খাবার সার্ভ করে, তার ওই একটা ফ্রুটস কাটারও আলাদা চাকু থাকে, অনেক রকম ফুল ফাল অনেক রকম ডিজাইন করে, সেটা একরকম সুন্দর। আবার ঘরে যখন মা খালারা রান্না করেন, তাদের রান্নাতে কিন্তু মানে এই 20-30 বছর আগেও কিন্তু এরকম কোনো চল ছিল না যে খাবার টেবিলে ফুল রাখবেন অথবা টমেটো গাজর দিয়ে ফুল বানাবেন। তো আমি এই জিনিসটা একটুখানি তফাৎ করতে চাই। যেমন আমার বগুড়ার বাড়িটা অনেকেই বলে একটা লন হবে, এরকম একটা ঝর্ণা থাকবে। তা আমি বলি এটা তো রিসোর্ট না, এটা তো আমার বাড়ি। তো সেখানে আমি একদম বাড়ি যেরকম
মানে বাড়িতে একটা উষ্ণতা থাকবে, কিন্তু কোনো পেশাদার পেশাদার বাগানির হাতের চিহ্ন থাকবে না। ওটা আমার আমার হাতের চিহ্ন থাকবে। ঠিক সেরকম আমি খাবার যে তৈরি করি, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে শিল্পী মানুষ একটা আলুর চপ করলো, সেটা নিটোল কেন হলো না? তো আমি সবসময় মানে ক্যাজুয়ালি আমি যা রান্না করি, যে ঠিক সেরকমই আপনাদেরকে দেখাই। তো এত কথা বললাম, এই একটাই কারণ, কারণটা হলো আমার এই গড়া চপগুলা আঁকাবাঁকা হয়েছে। এটা এটা যাতে কেউ এটা নিয়ে কথা না বলতে পারে, তার জন্য আমি আগে থেকেই এই কথাগুলো বললাম। তেল গরম হয়ে গেছে, এখন চপগুলো সবগুলো ভাজবো না, আমি 3-4টা ভাজি, তারপরে আমার ছেলে বাইরে আছে, ও আসলে যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো ইনশাআল্লাহ। এটা কিন্তু বাচ্চাদের না বললে, যদি মরিচ টরিচ না দেই আর বাচ্চারা যদি টের না পায়, চিকেনের চপ হিসেবেই তারা খেয়ে নেবে। কারণ এখানে যতটুকু কলা আছে তার একদম সমান সমান, মানে এক 2টা কলা আর চিকেন যতটুকু আছে প্রায় পোয়া খানিক চিকেন। আমি এখনো কেজি না বলে শের বলি, মন বলি, পোয়া বলি, ছটাক বলি, পুরান মানুষ তো। যাই হোক, ভাজতেছি নিশ্চয়ই, ইনশাল্লাহ এটা অনেক মজাদার একটা বড়া হবে, চিকেন আর কাঁচকলার বড়া। এটা ইচ্ছা করলে বানিয়ে আপনারা রোজার মধ্যে খেতে পারেন। চিকেন থেকে আমরা প্রোটিন পাচ্ছি এবং কাঁচকলায় আছে অসম্ভব রকম আয়রন, মানে কোনো ভাগাভাগি নাই, কোনো মানে ধুলে বের হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই, পুরাটাই আয়রন। আরো অন্যান্য তো আছেই, কার্বোহাইড্রেট অবশ্যই আছে, কিন্তু আয়রনের ভাগটা অনেক বেশি। তো সেখানে আমরা সারাদিনের রোজার পরে যখন ইফতারি করব, তখন আমরা ইফতারিতে অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার রাখা উচিত, গৃহিণীর সেটা দায়িত্ব। যেহেতু চিকেন কিমাটা কাঁচা ছিল, সেহেতু ভাজার সময় একটুখানি খেয়াল রাখতে হবে যে মানে চিকেনটা ভাজা হচ্ছে কিনা। তো এই যে ফুটা করে দিচ্ছি, এটাতে যদি কাঁচা থাকে তখন একটু পানি বের হবে, একটা ফটফট শব্দ হবে, এটা সব রাঁধুনিরাই জানেন। আপনারা অনেকে প্রশ্ন করেন যে মানে এত কাজ করার সময় পাই কোথায়? আসল কথা হলো যে রান্না করতে যে খাটনি হয়, তার চেয়ে অনেক বেশি খাটনি হয় রান্নার জোগাড় যন্ত্র করা। তো সেই জোগাড় যন্ত্র করে দেওয়ার মানুষগুলোর কাছে আমি কৃতজ্ঞ। আমার এখানে যেরকম লিপি সবকিছু করে দিয়েছে, আবার বগুড়াতে আমাদের কোহিনুর আপা, সে সবকিছু করে দেয়। মানে একদম সমস্ত কিছু, পেঁয়াজ কাটা, তারপরে মশলার বাটিতে মশলা ভরে দেওয়া, সবকিছু করে দেয়। তারপরে আমি কাজটা করি। রাঁধতে আমি বরাবরই খুবই ভালোবাসি। তো কিন্তু ওই যে জোগাড় যন্ত্র করাটা, যদিও কেউ না থাকলে তখন নিজেই পেঁয়াজ কাটতে বসি, অথবা কাটাকুটি করতে ভালোই লাগে। কিন্তু এই রান্নার পরে থালা বাসনগুলো ধুয়ে ফেলা, এটা অনেক কঠিন কাজ। 1 দিন 2 দিন করা যায়, কিন্তু রোজ দিন করা আসলেই কঠিন কাজ। তো সেই কঠিন কাজগুলো সহজ করে দেয় যারা, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমার ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে আছে, তাকে অনেক ভালোবাসা। আর আপনাদের জন্য অনেক ভালোবাসা। খুব সাধারণ একটা খাবার আমি দেখালাম, আহ, মানে খাবারের রান্নার চেয়ে বেশি কথা বলছি, কিন্তু কথাগুলো আমি ভালোবেসে বলি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরা পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের একই রকম আপনাদের পুরা পরিবার আল্লাহ ভালো রাখুক সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দূরে নিচ্ছ কেন? আমি কাছে থেকে বড় করে দেখানো যাবে।
Okay.